এমন কিছু মেডিকেল কলেজ আমি পেলাম যারা বিন্দু মাত্র কোনো নিয়ম নীতির তোয়াক্কা করছেন না। একটা ব্যবসা প্রতিষ্ঠানের মতো এই বেসরকারি মেডিকেল কলেজগুলো দেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে। ভুয়া ডাক্তার তৈরির কারখানাগুলোকেও আমাদের বন্ধ করতে হবে জননিরাপত্তার স্বার্থে, জনগণের স্বাস্থ্যের স্বার্থে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। আজ 28শে মার্চ শনিবার। এই ছুটির দিনে আমরা অফিসে এসেছি যাতে ভালো করে একটু মন দিয়ে ফাইলগুলো দেখে কাজ করা যায়। আজকে এখানে যে ফাইলগুলো দেখছেন এগুলো সবই বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজের ফাইল। এই ফাইলগুলো দেখতে গিয়ে একটা জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় আবারও নতুন করে অনুধাবন করলাম। বাংলাদেশে যে বেসরকারি মেডিকেল কলেজ আছে সেই মেডিকেল কলেজগুলোর অনেকগুলোই অত্যন্ত মানসম্পন্ন এবং অত্যন্ত প্রশিক্ষিত চিকিৎসক তৈরির মহান কাজটি সম্পন্ন করছে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, এখানে এমন কিছু মেডিকেল কলেজ আমি পেলাম যারা বিন্দু মাত্র কোনো নিয়ম নীতির তোয়াক্কা করছেন না, যাদের যে মিনিমাম বিষয়গুলো থাকলে একটা মেডিকেল কলেজ সঠিকভাবে পরিচালিত হতে পারে, বছরের পর বছর তাদের বলা সত্ত্বেও তারা সেই বিষয়ে মনোযোগ না দিয়ে একটা ব্যবসা প্রতিষ্ঠানের মতো এই বেসরকারি মেডিকেল কলেজগুলো দেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে। এদের মধ্যে এমন মেডিকেল কলেজ আছে যাদের নিজস্ব কোনো জমি নাই, থাকলেও সেই জমির কোনো দলিলপত্র দেখা যাচ্ছে না। তাদের যে স্থায়ী আমানত থাকার কথা সেটাও নাই। এই মেডিকেল কলেজগুলোতে অনেকগুলোতেই বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের অনুমোদন নেই, সেখানে হাসপাতাল নেই, সেখানে রুগী নেই। তাহলে যারা ওখানে ভর্তি হচ্ছেন তারা কিভাবে একজন চিকিৎসক হিসেবে সঠিকভাবে গড়ে উঠবেন? এই মেডিকেলগুলো থাকার ফলে যে ছাত্রছাত্রীরা ভর্তি হচ্ছেন তারা প্রতারিত হচ্ছেন, তাদের বাবা মা তাদের স্বপ্ন, তাদের কষ্টার্জিত অর্থ ব্যয় করছেন এবং প্রতারিত হচ্ছেন, এবং শেষ পর্যন্ত জনগণ প্রতারিত হবেন। কিছু মানুষ এখান থেকে ডাক্তার হয়ে যদি বের হন, যাদের মিনিমাম কোনো প্রশিক্ষণ থাকবে না, তাদের কাজ শেখার কোনো সুযোগ নেই, এবং সেই ডাক্তারদের হাতে আমাদের জনগণের জীবন নিরাপত্তাহীন হয়ে উঠবে। তাই আমি মনে করি সকল বেসরকারি মেডিকেল কলেজকে একটি মিনিমাম স্ট্যান্ডার্ড পূরণ করতে হবে, সরকারি নিয়ম নীতি মেনে চলতে হবে, এবং আমাদের প্রতিটা সন্তান যারা চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে সেখানে ভর্তি হন তাদের সুচিকিৎসক হওয়ার প্রশিক্ষণ দেওয়ার হাসপাতাল, জনবল এবং রোগী থাকবে। সেটা যদি না হয় তাহলে আজকে আমরা যেমন ভুয়া ডাক্তার, ভুয়া নার্স, ভুয়া ক্লিনিকের উপরে আমরা চেষ্টা করছি সেগুলোকে বন্ধ করার, এই ভুয়া ডাক্তার তৈরির কারখানাগুলোকেও আমাদের বন্ধ করতে হবে জননিরাপত্তার স্বার্থে, জনগণের স্বাস্থ্যের স্বার্থে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা আমাদের এই সরকার নিরলস আমরা কাজ করে যাচ্ছি আবার অনিয়ম থেকে নিয়মের বাংলাদেশ তৈরি করতে এবং মানুষের জন্য সুস্বাস্থ্য তৈরি করতে। আমাদের দরকার আপনাদের সমর্থন, তাহলেই আমরা বিজয়ী হব। ধন্যবাদ সবাইকে।